কক্সবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা। উপজেলাটির আয়তন ৩৮৮.৫০ বর্গকিমি। ১৭৮২ সালের ২০ নভেম্বর রবার্ট ওয়ারলেস চট্টগ্রামের ইংরেজ কালেক্টর চার্লস ক্রাফটসের কাছে ২০,০০০ টাকার বিনিময়ে দ্বীপটি হস্তান্তর করেন। কিন্তু চট্টগ্রাম থেকে দূরত্ব আর যোগাযোগের অসুবিধার কারণে জনাব ক্রাফটস স্থানীয় দেওয়ান কালীচরণ কানুনগর কাছে ৪০,০০০ টাকার বিনিময়ে দ্বীপটির মালিকানা হস্তান্তর করেন। কালীচরণ কানুনগো নিঃসন্তান ছিলেন। চণ্ডীচরণ নামক এক ছেলেকে তিনি দত্তক পুত্ররূপে গ্রহণ করেন। ১৭৯০ খ্রিস্টাব্দে কালীচরণ কানুনগোড়ের মৃত্যু হলে তার স্ত্রী প্রভাবতী মহেশখালীর মাজিক হন। প্রভাবতীর জীবদ্দশায় চণ্ডীচরণ শরৎচন্দ্র নামক এক পুত্র সন্তান রেখে মৃত্যুবরণ করলে ১৭৯৩ খ্রিস্টাব্দের চিরস্থায়ী বন্দোবস্তের সময় শরৎচন্দ্র অপ্রাপ্তবয়স্ক থাকায় প্রভাবতীর নামে বন্দোবস্ত হয়। পরে শরৎচন্দ্র মহেশখালী দ্বীপের প্রজাবৎসায় জমিদার হন। তিনি জনসাধারণের পানীয় জলের অভাব মোচনের জন্য বিশাল একটি দিঘি খনন করেন, যা বর্তমানে উপজেলা প্রশাসনের সম্মুখে অবস্থিত। পাকিস্তান সৃষ্টির পর ১৯৫০ খ্রিস্টাব্দে নুরুল আমিন সরকার কর্তৃক জমিদারি প্রথার বিলোপ ঘোষণার পূর্ব পর্যন্ত শ্রীযুক্ত বাবু অজিত কুমার রায় বাহাদুর চৌধুরী মহেশখালী দ্বীপের জমিদার ছিলেন। বাবুদের মূল বাড়ি চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার পরইকরা গ্রামে। অজিত কুমার রায় বাহাদুর প্রজাবৎসল ও শিক্ষানুরাগী ছিলেন। মহেশখালীর ইতিহাসের সাথে সাথে নাথ সম্প্রদায়ের ইতিহাস উল্লেখযোগ্য। নাথ সম্প্রদায়ের প্রথম গুরু মীননাথের শিষ্য গোরক্ষনাথের আবির্ভাব কান একাদশ শতাব্দীতে এবং তার রচিত গ্রন্থ গোরক্ষ বিজয় প্রকাশিত হয় ষোড়শ শতাব্দীতে। নাথ সম্প্রদায়ের ৪ জন সিদ্ধ গুরু মীননাথ, গোরক্ষনাথ, হারিপা এবং কানহোপার প্রভাব বাংলা ছাড়িয়ে নেপাল পর্যন্ত বিস্তৃত হয়েছিল। কাজেই বাংলার প্রান্তে মহেশখালীতে নাথ সম্প্রদায়ের প্রভাবে মন্দির নির্মিত হওয়া স্বাভাবিক। বাংলাদেশের দিনাজপুর, ঝিনাইদহ, বগুড়া অঞ্চলে গোরক্ষনাথের শিব মন্দির রয়েছে। দক্ষিণ প্রান্তে এটিই একমাত্র মন্দির। মন্দিরের অনতি দূরে একটি বাজারের নাম গোরখঘাটা বাজার। কাজেই এ মন্দিরে গোরক্ষনাথ এবং তার শিষ্যদের যাতায়াত ছিল বলে অনুমান করা যায়। আদিনাথ মন্দিরের লোককাহিনীতে নেপাল রাজা নূর মোহাম্মদ শিকদারের উল্লেখ আছে। গোরক্ষ বিজয়েও কবীন্দ্র দাস, শ্যাম দাস, ভীম দাস সহ ফয়জুল্লাহ, শুকুর মোহাম্মদ প্রভৃতি মুসলমানের নামও পাওয়া যায়। কাজেই হিন্দু মুসলমান মিলনের সেতু হিসাবে আবির্ভাব ঘটে এবং নাথ সম্প্রদায়ের প্রভাবে মহেশখালীতে আদিনাথ মন্দির নির্মিত হওয়া স্বাভাবিক বলেই মনে হয়। লোককাহিনী অনুসারে মহেশখালীর মৈনাক পাহাড়ে শিবের আবির্ভাব ঘটে ত্রেতা যুগে। রাম রাবণের যুদ্ধের সময় শিবের আশীর্বাদ লাভের জন্য রাক্ষসরাজ রাবণ কৈলাসে যান শিবকে আনার জন্য। দেবতাদের অনুরোধে শিব রাবণকে শর্ত দেন